বাংলায় একমাত্র এই মন্দিরেই কিন্তু হয় জামাই ষষ্ঠী মেলা। কৃষ্ণচন্দ্র রাজার আমল। আর সেখান থেকে চলে আসছে এখনো। আর এই মেলাটা শুরু হয় মানে পয়লা জ্যৈষ্ঠ। পয়লা জ্যৈষ্ঠ থেকে। হ্যাঁ, একদম সংক্রান্তি পর্যন্ত, জ্যৈষ্ঠ মাসে 1 মাস। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রত লাইফস্টাইল। আর হ্যাঁ, আমি বর্তমানে কোথায় রয়েছি? বর্তমানে রয়েছে কিন্তু আরংঘাটাতে। আমার ব্যাগে দেখে বুঝতেই পারছো আমি রয়েছে কিন্তু আরংঘাটায় যুগল কিশোর মন্দিরে। আর এই মন্দির সম্পর্কে তোমাদের আজকে একটা দারুণ তথ্য দেবো, কারণ এই মন্দিরের প্রত্যেক বছর কিন্তু হয়ে আসে জামাই ষষ্ঠীর মেলা। হ্যাঁ, বাংলায় একমাত্র এই মন্দিরেই কিন্তু হয় জামাই ষষ্ঠী মেলা। যদিও বা ষষ্ঠী পুজোর দিন এই মেলাটা হয় বলেই মানুষজন তাদের জামাই মেয়ের মঙ্গলের জন্য এই পুজোটা করেন। মানে প্রত্যেক বছরেই যুগল কিশোর মন্দিরে বাৎসরিক পুজো হয়। আর এই মেলা চলে পুরো 1 মাস ধরে, পুরো জ্যৈষ্ঠ মাস ধরে চলে এই মেলা। তো এই মেলা সম্পর্কে আজকে তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এই মেলা কবে থেকে শুরু, কতদিন চলবে, সব কিছুই তোমরা জানতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো তোমাদের দেখাই। আমরা আরংঘাট স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে এবার সোজা চলেছি আরংঘাটা যুগল কিশোর মন্দিরের দিকে। তো যুগল কিশোর মন্দিরটা স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের পায়ে হাঁটা পথ। বন্ধুরা, অলরেডি কিন্তু মেলার দোকান বসে গেছে, এখনও 1 সপ্তাহ বাকি রয়েছে মেলার। তো এখানে কিন্তু মেলা মোটামুটি প্রায় 1 সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যায়, এই দোকান পাশে বসেই গেছে। তো সামনেই কিন্তু মন্দির। তো চলো সামনের দিকে যাই আর মন্দিরে প্রবেশ করি, আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি শ্রী শ্রী যুগল কিশোর তোরণ, মানে মন্দিরের যে প্রবেশ গেট তার সামনে। আর এখানে লেখাই রয়েছে কত সুন্দরভাবে শ্রী যুগল কিশোর নিত্য হরি বাসর সেবা সংঘ। আর এখানে কিন্তু আমাদের রাধা মাধবের মানে শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটি মূর্তিও রয়েছে। আর এদিকে কিন্তু আমাদের গৌরনিতাই রয়েছেন, এই যে জয় গৌর লেখা রয়েছে, আর এখানে কিন্তু জয় নিতাই লেখা রয়েছে। তো এই সুন্দর প্রবেশ গেট দিয়ে এবার আমরা ভিতরে প্রবেশ করব আর তোমাদেরকে দেখাবো যে যুগল কিশোরের যে মেলা বা আমাদের যে জামাই ষষ্ঠীর মেলা অনেকে বলে থাকে, তো সেটার কতটা কি প্রস্তুতি পর্ব সেটাই। তো চলো বন্ধুরা, এদিকে নাগরদোল্লা শুরু হয়ে গেছে বসা। এখানে কিন্তু অনেক বড় নাগরদোল্লা বসে, দেখে বুঝতে পারছো। আর এদিকে কিন্তু দোকান বসে গেছে, কারণ আগামী রবিবার 1 জুন থেকে কিন্তু মেলা শুরু হয়ে যায়। প্রায় 1 মাস মেলা থাকে, 1 সপ্তাহ আগে থেকে এখানে মেলা শুরু হয়ে যায়। তো তার জন্য মেলার প্রস্তুতি কিন্তু তুঙ্গে। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন যে জামাই ষষ্ঠীর মেলা দেখবার জন্য। অ্যাকচুয়ালি ষষ্ঠী পুজোর দিন এই যুগল কিশোর মন্দিরের বিগ্রহের মানে বাৎসরিক যে পুজো সেটা হয়। তা তার 1 সপ্তাহ আগে থেকে এই যে দোকান বসারি চালু হয়ে গেছে। আর মোটামুটি জামাই ষষ্ঠীর ঠিক 3 দিন আগে থেকে পুরো ফুলদমে মেলা চালু হয়ে যায়। আর মেন মেলা শুরু হয় কিন্তু জামাই ষষ্ঠীর দিন থেকে। তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো সব দোকান পাশারি বসে গেছে। তো যদিও বা এখন অনেক কিছু বসবে, অনেক দোকান বসবে, এই জায়গাগুলো ফাঁকা রয়েছে, সব জায়গাতেই কিন্তু দোকান বসবে। আর এইদিকে মেলার যে যাবতীয় দোকান সেগুলো কিন্তু বসে গেছে। তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করবো, আর প্রবেশ করে তোমাদের দেখাবো যে মন্দিরটা কত সুন্দর। যদিও বা আমি অনেকবার এসেছি এই মন্দিরে, আর তোমাদেরকে জানাতে এলাম কারণ এই মেলা প্রায় 1 মাস ধরে চলে। যেমনভাবে আমাদের কৃষ্ণনগরের বারোদলের মেলা চলে প্রায় 1 মাস ধরে, এখানেও সেরকমই 1 মাস ধরে মেলা চলে। তো চলো ভিতরে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাই এই যুগল কিশোরের বিগ্রহটা। হ্যাঁ, এখানে কিন্তু রাধা মাধব দুজনেই রয়েছেন, তো আরও অনেক ঠাকুর রয়েছে। তো সব কিছুই দেখাবো, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিতরে প্রবেশ করা যাক। আর প্রবেশ করতেই আমাদের চোখে পড়বে একটি প্রায় 300 বছরের প্রাচীন বকুল গাছ। দেখো কি দারুণ এই জায়গাটা। এই জায়গাটাতে আসলে মানে মন শান্ত হতে বাধ্য। তো আগেই তোমাদের বিগ্রহ দর্শন করাই, তারপরে এই মন্দির সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু অলরেডি পুজো চালু হয়ে মানে চলছে, এখানে পুরোহিত মশাই পুজো করছেন। তো এই যে রয়েছেন আমাদের যুগল কিশোরের বিগ্রহ। তো কোষ্ঠী পাথরে রয়েছেন আমাদের শ্রীকৃষ্ণের মূর্তিটি এবং রাধা মাধব রয়েছেন। তো চলো এই মন্দির সম্পর্কে তোমাদের আরও কিছু তথ্য শেয়ার করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। 5টি খিলান রয়েছে, মানে 5টি খিলান বিশিষ্ট কিন্তু এই মন্দির। তো মন্দিরের রূপটা কিন্তু সেই কৃষ্ণচন্দ্র আমল থেকেই তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই যে মন্দির, এই মন্দিরের প্রবেশদ্বারের ঠিক
ডান পাশে মানে আমরা যেতে বা পাশে একটা দোকান চোখে পড়বে, সেখান থেকে তোমরা চাইলে পুজোর সামগ্রী সংগ্রহ করে পুজো দিতে পারো। বন্ধুরা, এই সেই সিদ্ধ বকুল, এই বকুল গাছের নিচেই কিন্তু আগে রাধা মাধবকে পূজিত করা হতো। তো তারপরেই কিন্তু কৃষ্ণচন্দ্র মহারাজ স্বপ্নাদেশে রাধারানীর মূর্তি খুঁজে পান, আর তারপরে থেকেই এখানে এই বকুল গাছের নিচে রাধারানীর এবং শ্রীকৃষ্ণের পুজো করা হয়। তখন এই যুগল আর কিশোরীকে একসাথে পুজো করার জন্য এই মন্দিরের নাম হয়ে ওঠে যুগল কিশোর মন্দির। আর এই যুগল কিশোর মন্দিরের যে 5টি খিলান, এই 5টি খিলানের প্রবেশ করবার পরেই আমরা মন্দিরের মধ্যে দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর ডিজাইন। তো চলো ভিতরে প্রবেশ করে তোমাদের দেখাই। এই যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী সংগ্রহ করে কিন্তু পুজো দিতে পারো। মানুষ কিন্তু প্রতিদিন এই মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য। তো চলো তোমাদের ভিতরে প্রবেশ করে দেখাই, কি দারুণ ভিউ। আর একটা কথা বলি, এই পিছনে যে ঠাকুর মন্দিরটা রয়েছে, এটা কিন্তু ওই জামাই ষষ্ঠীর যে 3 দিন পুজো হয় তখন এই উপরের সবকটা মন্দির খোলা থাকে। আজকেও মনে হচ্ছে খোলা আছে। তো চলো তোমাদের দেখাবো। আর এইদিকে দেখো কি দারুণ মন্দিরের ভিতরটা, দেখো কত মানুষ একসাথে পুজো দিচ্ছেন, কত মানুষ একসাথে পুজো দিচ্ছেন। আর এই রয়েছে আমাদের যুগল কিশোরের মানে যুগল কিশোরীর বিগ্রহ। দেখো প্রায় 300 বছরের প্রাচীন এই মন্দির, এই মন্দিরে প্রতিদিনই পূজিত হয়ে আসছেন। আর এখানে রয়েছেন কালাকাজ্জিও, আরও অনেক ঠাকুর রয়েছেন। তো প্রত্যেকটা ঠাকুরের জন্য কিন্তু আলাদা আলাদা কক্ষ রয়েছে। তো সব কক্ষের থেকে ঠাকুর মানে নিয়ে এসে এখন একটি জায়গাতে পুজো দেওয়া হয়। এই যে কক্ষ, এই কক্ষের মধ্যে অনেকগুলো ঠাকুর রয়েছেন, আর তার পাশেই রয়েছেন আমাদের যুগল কিশোর। দেখো বন্ধুরা, এই যে মন্দিরের দেওয়াল, এই মন্দিরের দেওয়ালে রয়েছে খুব সুন্দর পঙ্খ অলঙ্কারের কাজ। আর মানে এত সুন্দর পঙ্খ অলঙ্কার তোমরা এই মন্দিরে আসলে তবেই কিন্তু দেখতে পারবে। আর এই মন্দিরের এই যে একসাথে এতগুলো ঠাকুর রয়েছেন, এই ঠাকুরগুলোর মধ্যে রয়েছেন তোমাদের দেখাই। দেখো এখানে রয়েছেন কালাচাঁদ, গোপীনাথ, শ্যামচাঁদ, রাধাবল্লভ, গোপীবল্লভ, শালগ্রাম শিলা, বলরাম, রেবতী, সাক্ষী গোপাল, বালগোপাল মূর্তি। আর মন্দিরের যে মেইন যে আমাদের শ্রীকৃষ্ণের মূর্তিটি, এটি কিন্তু রয়েছে কোষ্ঠী পাথরের। তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর এই মন্দিরের পরিবেশটা। আর এই মন্দিরে মানুষ কিন্তু প্রতিনিয়তই আসছেন পুজো দিতে। তো তোমরা কিন্তু চলে আসতে পারো এবছর জামাই ষষ্ঠীর দিন এই মন্দিরের যে মেইন যে বাৎসরিক মেলা সেটা দেখবার জন্য। আর এদিকে আরও ঠাকুর রয়েছেন, তো তোমাদের দেখাই চলো। এই মন্দিরে কিন্তু পা দেওয়ার জায়গা থাকে না। জামাই ষষ্ঠীর দিন যে ষষ্ঠী পুজোর মেলা হয় মানে পুজো হয়, সেই পুজোর দিন এত মানুষের সমাগম হয় যে এখানে কিন্তু পা দেওয়ার পর্যন্ত জায়গা থাকে না। আর হ্যাঁ, তোমাদের বলে রাখি, এই মন্দিরের পিছনে রয়েছে কিন্তু চূর্ণী নদী, তো সেগুলো তোমাদের দেখাবো। আর এত সুন্দর একটি মন্দির। আর এই মন্দিরের তোমরা সম্পর্কে যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা একদিন এসে ঘুরে যাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, এবার মন্দিরের চারি সাইডটা তোমাদের ঘুরে দেখাই, আর মন্দিরের উপরে যে কক্ষগুলো আছে সেগুলো তোমাদের ঘুরে দেখানোর চেষ্টা করি। তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এই উপরে ঠাকুর আছে, সেটা আমরা দর্শন করি আর তোমাদেরকেও দর্শন করাই। দেখো এই উপর থেকে মন্দিরের ভিউটা দেখো, কি দারুণ লাগছে। যেহেতু এই বকুলটা প্রায় 300 বছরের প্রাচীন, তো সিদ্ধ বকুল নামে পরিচিত। তো এইদিকে এখনও মানে এখানে ঠাকুর থাকবেন জামাই ষষ্ঠীর মধ্যে, তো তার জন্য সব রেডি করা হচ্ছে। দেখো এই জায়গাগুলো সবই কিন্তু ফাঁকা রয়েছে, এগুলোতে ঠাকুর বসবেন ঠিক ষষ্ঠী পুজোর দিন। তো ষষ্ঠী পুজোর দিন এই যে মেলার চত্বর মানে মন্দিরের চত্বর, এই চত্বরে কিন্তু মানুষের পা দেওয়ার জায়গা থাকে না, এত মানুষের সমাগম হয়। তো দেখে বুঝতে পারছো কি দারুণ। তো এই সুন্দর এই জামাই ষষ্ঠীর দিন তোমরা এসে এই মন্দিরের পুজোও দিতে পারো, বা এত সুন্দর একটি জায়গা দর্শন করে যেতে পারো, আমাদের রাধা মাধবকে দর্শন করে যেতে পারো। আশা করছি ভালো লাগবে। আচ্ছা কাকু, এই যে যুগল কিশোরের যে মেলাটা, এটা কত প্রাচীন সেটা কি আপনার কোনো আইডিয়া আছে? কৃষ্ণচন্দ্র রাজার আমল, আর সেখান থেকে চলে আসছে এখনো। আর এই মেলাটা শুরু হয় মানে পয়লা জ্যৈষ্ঠ থেকে, হ্যাঁ একদম সংক্রান্তি পর্যন্ত, জ্যৈষ্ঠ মাসে 1 মাস। আচ্ছা, আর এই যে জামাই ষষ্ঠীর যে মেলা অনেকে বলে যে জামাই ষষ্ঠীর দিন কেন, মানে ষষ্ঠীতে পুজো হয় তার জন্য কি? এইটা তো অরিজিনাল ষষ্ঠী তলা। আচ্ছা, সব জামাইরা আসে, জোড়ায় সব ষষ্ঠীতে পুজো দেয়। আচ্ছা, এই যে এই বকুল গাছ, এই বকুল গাছটা হচ্ছে ষষ্ঠীতলা, তাই জন্যই এখানে সবাই জামাই ষষ্ঠী মেলা বলে। আর অ্যাকচুয়ালি মেন যে
পুজোটা সেটা কি এবার কয় তারিখে পড়েছে? সেটা সংক্রান্তি একদম লাস্টের দিন। লাস্টের দিন মেন মেলা, আর যেটাই ষষ্ঠী পুজোর দিন যে মেলাটা হয় সেটা? সেটাও হয়, সেটা ষষ্ঠীর মেলা হয়, সেটা আচ্ছা, মানে ওই ষষ্ঠী তলায় ওই দিন থেকে পূজা। শুরুটা হয় হ্যাঁ, আর তারপরে আপনার একদম চলে লাস্ট পর্যন্ত। লাস্ট পর্যন্ত পয়লা জ্যৈষ্ঠীতে একদম সংক্রান্তি পর্যন্ত। সংক্রান্তির দিন সবচেয়ে বেশি ভিড় হয়। সেদিনকে আচ্ছা। বাউল গান টান হবে, এই যে পিছন দিকে যে শিব মন্দির আছে আচ্ছা, ওখানে বাউলের ইয়ে হবে। ওকে। আর এই পুজো প্রতিদিন এখানে মানুষজন দিতে আসেন? হ্যাঁ, মন্দির কটা থেকে? মোটামুটি সকাল 7টা থেকে খুলে যায় এখন, আর 7টার থেকে খুলে যায়। 11টা পর্যন্ত খোলা থাকে এখন, দুপুরে একটু বন্ধ থাকে। আর দুপুরে বন্ধ থাকে, আবার পরে খোলে। আচ্ছা, আর পুজোটা মেনলি সকালে সবাই দিতে আসেন। আর আপনি এখানে বিগত আমাদের এই 50 বছরের উপর দোকান, আপনি এখান থেকে দোকান দিচ্ছেন 50 আমার বছর? বাবারা করে। আচ্ছা, সে কন্টিনিউ আপনি বংশ পরম্পরায় করে যাচ্ছেন। আচ্ছা, পুজোর সামগ্রী আপনি এখানে বিক্রি করেন। ওকে, অনেক ধন্যবাদ। এই যুগল কিশোর মন্দিরের সামনেই রয়েছে সিদ্ধ বকুল গাছ, আর এই বকুল গাছে মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বেঁধে রাখে। আর এই যে বকুল গাছের নিচেই রয়েছেন অনেক শিবলিঙ্গ এবং অনেক ছোট বড় পাথর, যেগুলোতে মানুষ তাদের পুজোর যে মানত থাকে সেই মানতগুলো পূরণের জন্য এই গাছের গোড়াতেই এই পাথরগুলো বা শিবলিঙ্গগুলো দিয়ে যান। তো দেখে বুঝতে পারছো মন্দিরে কিন্তু অনেক মানুষ একসাথে পুজো দিচ্ছে, আর মানুষজন কিন্তু এই মন্দিরের চারিপাশটা মানে যে পরিক্রমা সেটি করছেন। তো বন্ধুরা, এবার আমরা যাই মন্দিরের পিছন দিকে। এই দিকে রয়েছে একটি ছোট গোশালা। তো এখানে বেশ কিছু গরু রয়েছে, এখন একটু অল্পই আছে গরুর সংখ্যা। তো এদিকে কিন্তু রয়েছে মানে এই মন্দিরের যে রান্না হয় সেই জায়গাটা, এই মন্দিরের প্রসাদ কক্ষ, এইদিকে প্রসাদ তৈরি হয়। আর চলো এবার এই মন্দিরের ঠিক বাইরে যাব, আর বাইরে গিয়ে এত সুন্দর একটি দৃশ্য তোমাদের দেখাবো। তোমরাও এই দৃশ্য যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি তাদের জন্য হয়তো নতুন। দেখো, এখানে রয়েছে চূড়ি নদী, আর এই চূড়ি নদীতেই আড়ংঘাটার যে ঠাকুর বিসর্জন সেটা কিন্তু হয়ে থাকে। তো তোমাদের দেখাই যে বিসর্জনের ঘাট, সেটি কি দারুণ লাগছে। দেখো, মানুষজন স্নান করছেন এখন। আর এই দিকটাতে যে ঠাকুরগুলো বিসর্জন দেওয়া হয় মানে চূড়ি নদীতে, সেগুলোকে আবার তুলে নিয়ে এসে রাখা হয় এই বটগাছের নিচে। আর এই জায়গাটা দেখো, স্নান করে উঠেই মানুষজন পুজো দিতে পারে। এখানে রয়েছে একটি শিব মন্দির, কি দারুণ লাগছে দেখো মন্দিরটি। দেখো, এই মন্দিরে রয়েছে একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গতে সবাই স্নান করবার পরেই পুজো দিয়ে আসছেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলেই মানে তোমরা মেলার মধ্যে আসলে দেখতে পারবে এখানে অনেক সাধু সন্ন্যাসীদের সমাগম হয়। তাছাড়াও এখানে অনেক প্রোগ্রাম হয়, বাউল প্রোগ্রাম হয়, আরও অনেক কিছু হয়, যেগুলো তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম। এখানে যিনি লোকাল যে দোকানদার রয়েছেন তার সাথে কথা বলে তো জানতেই পারলে। আর তাছাড়াও তোমরা যারা লোকাল যারা জানো তারা তো জানোই, আর তোমরা যারা নতুন দেখলে ভিডিওটা অবশ্যই একদিন চাইলে চলে আসতে পারো। আশা করছি এই মেলাতে আসলে তোমাদের ভালো লাগবে, এবং এই মেলার যে জায়গাটা যেটা আমাদের যুগল কিশোরের মন্দিরটা, সেটা দেখলে তোমাদের মানে মনে একটা আলাদাই অনুভূতি হবে। তো সেটা বলে বোঝানো সম্ভব না। তো তার জন্য আমরা আমি মাঝে মাঝেই আসি। তো ভাবলাম যে এই যুগল কিশোরের মেলাটা যেহেতু সামনের সপ্তাহে, তো তাই জন্যই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে তোমাদেরকে জানাই। তো তোমরা যারা আসতে চাও তারা অবশ্যই চলে আসতে পারো। বন্ধুরা, তোমরা তো দেখলেই শ্রীকৃষ্ণের যে কিশোর রূপ, তাতেই কিন্তু পুজো করা হয় এই মন্দিরে। বন্ধুরা, 1728 সালে রাজা কৃষ্ণচন্দ্র রায় এই মন্দিরটি কিন্তু স্থাপন করেছিলেন। তো সেই রাজা কৃষ্ণচন্দ্রের আমল থেকেই এই মেলার সৃষ্টি, আর সেখান থেকেই কিন্তু চলে আসছে। প্রায় 300 বছরের উপরে কিন্তু এই মেলা চলছে। কথায় আছে, এক সময় গঙ্গারাম দাস নামের এক ব্যক্তি বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিগ্রহ নিয়ে এসেছিলেন, আর সেটি নবদ্বীপের সমুদ্র করে স্থাপন করে পুজো শুরু করেছিলেন। সেই সময় বর্গীদের উপদ্রবে তিনি এই শ্রীকৃষ্ণের মূর্তিটি আড়ংঘাটায় নিয়ে চলে আসেন। সেখানেই গোপীনাথজিউর মন্দির ছিল। সেই মন্দিরের পাশে আরও একটি মন্দির নির্মাণ করে শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠিত করেছিলেন গঙ্গারাম দাস। প্রথমে এই মন্দিরে শুধু শ্রীকৃষ্ণের পুজো করা হতো, কিন্তু কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র একটি মাটি খুঁড়ে রাধিকার মূর্তি পেয়েছিলেন। সেই মূর্তিকে শ্রীকৃষ্ণের মূর্তির বাঁ পাশে প্রতিষ্ঠা করা হয়েছিল, আর তখন থেকেই এই দুই মূর্তি যুগল কিশোর নামে পরিচিত। দেখো বন্ধুরা, এই মন্দিরের চারিপাশ দিয়ে কিন্তু মেলা বসে। এইদিকে সব
বসছে, মেলার দোকান পসারি বসছে, এইদিকেও দেখো কত দোকান বসছে। কারণ এই মেলাটা এত দিন ধরে থাকে তো, আর এত দোকান বসে, সেই জন্য এই মেলা দূর দূরান্ত থেকে দেখতে মানুষজন আসেন। যতদূর চোখ যাচ্ছে তত দূরে কিন্তু মেলার দোকান পাশারি বসেছে, আর দোকান কিন্তু অলরেডি সব জায়গাতে বসছে। কারণ যেহেতু ষষ্ঠী পুজো আগামী রবিবার 1 জুন, তো সেই জন্য ইতিমধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। দেখো কত দোকান পাশারি ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো দেখো আমরা মন্দিরের চারি সাইডটা ঘুরলাম, আর ঘুরে আবার চলে এসেছি মন্দিরের মেইন প্রবেশদ্বারের সামনে। দেখো কত দোকান বসেও গেছে, মানুষজন কেনাকাটিও করছে। তো বন্ধুরা, এবার তোমাদের বলি এই মন্দিরে তোমরা আসবে কীভাবে। এই মন্দিরে আসা কিন্তু একদমই সোজা। শিয়ালদা থেকে যদি আসতে যাও তাহলে তোমাদেরকে ডাইরেক্টলি গেদে লোকাল ধরে চলে আসতে হবে আড়ংঘাটা স্টেশনে। 2 ঘন্টার মতো সময় লাগবে। আর এই আড়ংঘাটা স্টেশন থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ রয়েছে এই আড়ংঘাটা যুগল কিশোর মন্দির। তোমরা হেঁটে চলে আসতে পারো। আর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমাদের বাইরে বেরোতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে কিন্তু চলে আসতে পারো এই আড়ংঘাটা যুগল কিশোর মন্দিরে। আর তোমরা যারা গেদের দিক থেকে আসতে যাও তারা তো জানোই আড়ংঘাটা স্টেশন। এই আড়ংঘাটা স্টেশন থেকে বেরিয়েই একইভাবে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে চলে আসবে এই আড়ংঘাটার যুগল কিশোর মন্দিরে। বছরের যে কোনো দিনই আসতে পারো, এসে পুজো দিতে পারো। মানে এরকমভাবে তোমরা যদি আসলে আশা করছি ভালো লাগবে। একটা দিন এই পুজো ছাড়াও তোমরা বছরের যে কোনো দিন এসে এই জায়গাটা ঘুরে যেতে পারো। আর যারা তোমরা কৃষ্ণনগর থেকে আসতে যাও তারা কিন্তু ডাইরেক্টলি যদি ট্রেনে করে আসতে যাও তাহলে তোমাদের ওই রানাঘাট হয়েই আসতে হবে। রানাঘাট থেকে গেদে লোকাল ধরে তারপরে আড়ংঘাটা স্টেশনে নেমে তারপরে আসতে হবে। আর তাছাড়া বাই রোডে আসলে কৃষ্ণনগর থেকে অনেক রাস্তা রয়েছে, যেগুলোতে বাই রোড তোমরা আড়ংঘাটার এই যুগল কিশোর মন্দিরে এসে পৌঁছাতে পারো। তাছাড়াও কৃষ্ণনগর থেকে কিন্তু বাস সার্ভিস রয়েছে যেটা আড়ংঘাটায় আসে, আর তাতে করে আড়ংঘাটাতে এসে তোমরা এই যুগল কিশোর মন্দিরে আসতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থেকো। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো না করা থাকলে ফলো করে দিও, ভিডিওটা একটু শেয়ার করে দিও। অনেকেই জানে না হয়তো এই যুগল কিশোরের মেলা কবে থেকে, তারা জানতে পারবে। আর আমাদের নদিয়া জেলার মধ্যে এত সুন্দর একটি জায়গা রয়েছে যেখানে বছরের প্রতিটা দিনই পুজো হয়, এবং স্পেশালি জামাই ষষ্ঠীর দিনের পুজো। তো এই জামাই ষষ্ঠীর মেলা দেখতে কে কে আসছো তাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।